নমস্কার বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন মৃত্যুর অর্থ কী। যারা মৃত্যুকে ভয় পান তারা এই ভিডিওটি অবশ্যই জেনে রাখবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মৃত্যুর অর্থ অধিকাংশ মানুষের কাছে মৃত্যু এক ভয়ঙ্কর বিষয়। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন মৃত্যুকে আমাদের নিত্যসঙ্গী বলে মনে হয়। আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত মারা যাচ্ছি, কারণ মৃত্যু বলতে শরীরের পরিবর্তন বোঝায় এবং শরীর পরিবর্তন আমাদের জীবনের অমূল্য পরিবর্তন আনে। 6 মাস বয়সে যাকে দেখেছেন তাকে যদি 5 বছর বয়সে দেখেন, তার খুব সম্ভব তাকে আপনি চিনতে পারবেন না। 6 মাস বয়সে আপনি যে শরীর দেখেছেন তা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে, এমনকি দেহকোষগুলো পরিবর্তন হয়েছে। এভাবে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত প্রতিটি শরীরই নিরন্তর পরিবর্তন হচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছেন শরীরের পরিবর্তন মৃত্যু বলে জানবে। ঠিক যেমন কেউ শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য এবং একইভাবে মৃত্যুর সময় এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। যুদ্ধে পরিবারের অনেক সদস্য নিহত হবেন ভেবে অর্জুন বিমর্ষ হয়ে পড়েন যে তিনি যুদ্ধ করার ইচ্ছাই হারিয়ে ফেলেন। তাই তিনি বলেন, এমনকি আমি যদি ত্রিভুবনও লাভ করি তবুও তাদের হত্যা করে আমি সুখী হব না। অর্জুনের মতো প্রত্যেক জীবনই মৃত্যু নিয়ে চিন্তিত। পরিবারের সদস্যদের আসন্ন মৃত্যু নিয়ে চিন্তিত অর্জুনকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যু বলতে আসলে কি বোঝায়। কিছু মানুষ মনে করে মৃত্যু মানে সবকিছু শেষ হওয়া। জড় দৃষ্টিকোণ থেকে জীবন এবং দেহ শেষ হওয়াকে মৃত্যু বলে, কিন্তু নিত্য আত্মার মৃত্যু হয় না। তো মারা যাওয়ার পর তার দেহ ছাইয়ে পরিণত হয়, তখন আর কোনো কিছুর অস্তিত্ব থাকে না। একেই সবকিছু শেষ হওয়া বোঝায়। মৃত্যুর পর আর কোনো জন্ম হয় না। এ দেহে যতদিন থাকো শুধু ভোগ করে যাও, কোনো কিছুর পরোয়া করো না। যত পারো ভোগ করতে থাকো, যেহেতু এর কোনো ফল নেই। এই দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে অনেকেই মৃত্যুকে আগ্রহ করতে পারে। সাধারণত 2 ধরনের লোক দেখা যায়। একদল মৃত্যু নিয়ে খুব উদ্বিগ্ন এবং বিষয়টি সম্বন্ধে যথাযথ জ্ঞানের অভাব ও অজ্ঞানের কারণে এর দ্বারা ভীতসম। মৃত্যু বলতে দেহের পরিবর্তন বোঝায়। প্রকৃতপক্ষে আমাদের দেহ প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। এর ফলে মৃত্যুর দিকে দ্রুত ধাবিত হচ্ছে। নতুন জন্মের মাধ্যমে যেমন আমাদের দেহ পরিবর্তন হয়, তেমনই মৃত্যুর মাধ্যমে আমাদের দেহ পরিবর্তন হয়। যখন আমাদের দেহ বৃদ্ধি হয় এবং আমাদের দেহের ব্যবহারকারী উপযোগী থাকে না, তখন আত্মা দেহ পরিত্যাগ করে পূর্বকর্মানুসারে নতুন দেহ প্রাপ্ত হয়। এই বিষয়ে শিলা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, যেহেতু প্রত্যেকটি জীবনের স্বতন্ত্র আত্মা প্রতি মুহূর্তের প্রত্যেকেই দেহ পরিবর্তন করে চলছে, বিভিন্ন রূপ ধারণ করে। ফলে কখনো শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ হয়। কিন্তু জীবনের প্রকৃত সত্তা আত্মীর কোনো পরিবর্তন হয় না। দেহটি যখন অকেজ হয়ে যায় তখন আত্মা ও দেহটি ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ত আরেকটি দেহ প্রাপ্ত হওয়া অবসান্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে কমেন্ট করে অবশ্যই জানাবেন।